৩৯তম বছরের সার্বজনীন কোজাগরি লক্ষ্মী পুজো ঘিরে আসানপুর গ্রামের মেয়েদের দারুণ উন্মাদনা, সঙ্গে দুপুরে গৃহবধূদের লক্ষ্মী ভাণ্ডারের পাওয়া টাকার সাহায্যে অন্নভোগ খাওয়ানোর আয়োজন। মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর অঞ্চলের আসানপুর গ্রামের ৩৯তম বছরের ঐতিহ্যবাহী 4 দিনের কোজাগরি লক্ষ্মী পুজোয় মাতলেন আসানপুর গ্রামের 8 থেকে 80 বছরের মানুষজনেরা, বিশেষ করে মহিলারা। পুজোর উদ্যোক্তারা শিশির ঘোষ, পরিমল ঘোষ, বাচ্চু ঘোষ, ময়না ঘোষ, চাপা ঘোষ, মাধবী ঘোষরা বলেন, এই পুজোটা আসানপুর গ্রামের দুর্গা উৎসবের থেকেও বেশি ধুমধামের সহিত হইয়া থাকে। প্রত্যেক বছর দুর্গাপুজোর পর পূর্ণিমার তিথিতে শুরু হয়ে 3 দিন ধরে চলে এই পুজো। তাই এই বছর তিথি ধরে বৃহস্পতিবার থেকে আনন্দ উৎসাহের সঙ্গে পূজা শুরু হয়। এই পুজো উপলক্ষে গ্রামের প্রত্যেক বাড়িতে আসে আত্মীয় স্বজন। লক্ষ্মী মন্দির তলার সংলগ্নে এলাকা জুড়ে বসেছে মেলা। এই লক্ষ্মী পুজোর আরাধনায় মা লক্ষ্মীর কৃপায় গ্রামের মানুষজনের আর্থিক আয় উন্নতি বেড়েছে বলে জানান তারা। এই পুজো উপলক্ষে দ্বিতীয় দিনে বাউল ও হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে মায়ের আরাধনার মাধ্যমে গ্রামে গৃহবধূ ও মেয়েদের লক্ষ্মী ভাণ্ডারের পাওনা টাকার সাহায্যে লক্ষ্মী মন্দির তলা সংলগ্ন এলাকায় আসানপুর গ্রাম সহ আশপাশ গ্রামের 5 থেকে 6 হাজার মানুষজনদের দুপুরে বসিয়ে অন্নভোগ গ্রহণ করানো হয়। এই পুজো উপলক্ষে প্রত্যেক দিন আলাদা আলাদাভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুজো কমিটির সদস্যরা ও এলাকার বাসিন্দারা জানান, এই পুজো উপলক্ষে পুজোতলায় প্রচুর লোক সমাগম হয়ে পূজা উপলক্ষে একটা মিলন ক্ষেত্র তৈরি হয় প্রত্যেক বছর। পুজো উদ্যোক্তারা শিশির ঘোষ ও মহিলা আমাদের কি জানালেন, দেখুন। কোথায় লক্ষ্মী পুজো হচ্ছে? আজকে আমাদের মন্তেশ্বর অঞ্চলের মন্তেশ্বর থানার আসানপুর গ্রামে লক্ষ্মী পুজো হচ্ছে। এই লক্ষ্মী পুজোটা কত বছরে? এই লক্ষ্মী পুজোটা 39 বছরে আমরা পড়েছি। লক্ষ্মী পুজোর বৈশিষ্ট্যটা কি? এই পুজোর বৈশিষ্ট্য হলো যে 39 বছর আগে এইখানে আমাদের চাষি কৃষি প্রধান এলাকা, কৃষকের ধান ব্যাপকভাবে ক্ষতি হতো, পোকা মাকড় খরা বন্যা। তার জন্যে এলাকার তখন এই গ্রামের মানুষ সিদ্ধান্ত নেয় যে মা লক্ষ্মী তো আমাদের দেয় সব কিছু, টাকা পয়সা ধন দৌলত শস্য, তাই মা লক্ষ্মীর পুজো আমাদের করতে হবে। সেই যে আমাদের পূর্বপুরুষরা করে শুরু করে দিল আমাদের বয়োজ্যেষ্ঠরা, আজকে আমাদের এই লক্ষ্মী মায়েরা এটাকে ঠিকিয়ে রেখেছে। এই লক্ষ্মী পূজার দ্বিতীয় দিনে মহিলারা কি উদ্যোগ নিয়ে কি করছে? দ্বিতীয় দিনে আপনি দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মায়েরা এখানে মৎস্য খাচ্ছে। দেখলেন যে মায়েরা এখানে টাকা দিচ্ছে, যে সরকার আমাদের মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। এই মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে আজকের অনুষ্ঠান, কালকের অনুষ্ঠান, পরপর এই 4 দিনের যত কিছু অনুষ্ঠান এই মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমাদের এখানে হচ্ছে। কতজন মানে এই এলাকার সব মহিলারা, এই এলাকার মা বোনেরা, এই এলাকার আসানপুর, শাহপুর, বেনুরা আপনারা দেখছেন, বা এখানে পাশের গ্রাম বুলগড়িয়া, সোনাডাঙ্গার সমস্ত এলাকার মানুষই আসছে এখানে আমাদের এই প্রসাদ গ্রহণ করছে। মানে লক্ষ্মীর ভাণ্ডারের যুক্ত মানে দিচ্ছে যুক্ত কতজন মহিলা হবে মোটামুটি? এখানে দেখছেন যে আমাদের খাতায় কলমে দেখুন প্রায় 300-350 জন মহিলা নাম লিখিয়েছে, তারা টাকা দিয়েছে। এই পুজোটা কি এই গ্রামের দুর্গা পুজোর থেকে উৎসবটা বেশি হয়? হ্যাঁ, দুর্গা পুজোর থেকে এই লক্ষ্মী পুজোটা বেশি আমাদের তোড়জোড় হয়। আত্মীয় স্বজন আছে? আত্মীয় স্বজন বিভিন্ন রকম আত্মীয় স্বজন, দেখুন প্রতিটা বাড়িতে আত্মীয় স্বজন আছে, প্রতিটা বাড়িতেই পুজো একদম সবাই মেতে উঠেছে। কদিন ধরে চলে এই পুজোটা? এই তো 4 দিন ধরে চলে। কালকে পুজো হয়েছে, আজকে মহোৎসব হচ্ছে। বিকেল থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, বিকেল থেকে নাচের অনুষ্ঠান হবে, নাচের প্রতিযোগিতা হবে। কালকে বিকেল থেকে আবার বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, বিভিন্ন বাউল গান হবে। পরশুদিন এই গ্রামগুলো পরিক্রমা করবে ঠাকুর নিয়ে। এই যে মানে মা লক্ষ্মীর সঙ্গে যে মানে কি রয়েছেন, কৃষ্ণ না কি রয়েছে? নারায়ণ রয়েছে। লক্ষ্মী ছাড়া, নারায়ণ ছাড়া কি লক্ষ্মী থাকতে পারে? তাই তো লক্ষ্মীর পাশে নারায়ণকে আমাদের বয়োজ্যেষ্ঠরা মায়েরা বললে লক্ষ্মীর পাশে নারায়ণকেও আমাদের আনতে হবে, তাই তো নারায়ণ এখানে প্রত্যেকবারই আসে না? প্রত্যেকবারই এটাই। তা এই উপলক্ষে কি মেলাও বসে গ্রামে? দেখছেন আপনারা মেলা বসেছে, বিভিন্ন রকম নাগরদোলা বসেছে। লোক সমাগম কিরম হয়? লোক সমাগম আপনারা দেখতে পাচ্ছেন, আজকে ধরুন 5 থেকে 6 হাজার লোক এখানে খাচ্ছে। তারপরে আত্মীয় স্বজন প্রতিটি বাড়িতে, মেয়ে জামাই থেকে আরম্ভ করে সমস্ত আত্মীয় স্বজন এখানে
মানে এই পুজো উপলক্ষে এই গ্রামেরই একটা মিলন ক্ষেত্র, লোকের ক্ষেত্র, এক কথা বলা যায় মিলন মেলা। খাওয়া দাওয়া, মানব জীবনে তো দুটো খিদে, একটা পেট ভরানো খিদে আর একটা মনের খিদে। তাই মৎস্য খাওয়ানোর সঙ্গে সঙ্গে মনের খিদে, বাউল গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, সমস্ত রকম এগুলো চলছে। আপনার নাম পরিচয়? আমার নাম শিশির ঘোষ, আমি ক্লাবেরই সেক্রেটারি। কোন ক্লাবের দ্বারা পরিচালিত হয় এটা? এটা নবজাগ্রত তরুণ সংঘ ক্লাব পরিচালিত।